নমস্কার, MTV 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি শীতলকুচি অঞ্চলের পূর্ব শীতলকুচি 238 নং বুথে। আজ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাসের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি। তোমরা লক্ষ্মী আমাদের হরিহর দাস সিম্বল আছে, পাশে বোতাম দেবে। এটা হলো নমুনা ব্যালট না ইভিএম। এটা হচ্ছে ইভিএম মেশিন, এইরকমই থাকবে না, আমাদের ক্যান্ডিডেটের নাম থাকবে, এখানে সিম্বল থাকবে, এর পাশে বোতাম দেবে। লক্ষ্মীর ভান্ডার পান না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান, রেশন পান, সব জনমুখী প্রকল্পের উপর উন্নয়ন পান আপনারা। আমাদের সরকারের আগামীকাল গতকালকে মমতাবাদী ঘোষণা করছে যে সরকার হলে পরে পুজোর আগে একটা মহিলাদের 10,000 টাকা দিবে, বোনাস দেবে। এটা কিন্তু কালকে ঘোষণা করছে। দয়া করি ভোটগুলো আজকে ভোট প্রচারে বেরিয়েছেন, কি বলবেন, কেমন সাড়া মিলছে? আজকে আমরা গতকাল রাতে আমরা 238 নম্বর বুথে যে প্রচারে বেরিয়েছি। আজকে আমরা লাস্ট প্রচার করতেছি। আমরা যে বাড়িতে আমরা যাচ্ছি সেই বাড়িতে আমরা ভালো একটা যে একটা আবেগ আমাদের বুথ থেকে এবার আমরা লিড দিতে পারবো। গত নির্বাচনে আমরা এই বুথে হারাছিলাম। এবারে যে আমরা একটা জনগণের যে ভোটারদের যে একটা আবেগ, সেই আবেগটা এবার ফুটে উঠছে যে আমরা দীর্ঘদিন এই যে ভুল পথে চলছিলাম সেই ভুলটা আর আমরা করব না। এই বিষয়ে আমরা আশা করি যে আমরা বুথ এবারে বিপুল ভোটে জয়ী হব। আপনাদের ভোটার সংখ্যা কত? 729টা ভোট। 729। এই ভোটে ফলাফল কীরকম? গত নির্বাচনে আমাদের গত নির্বাচনে আমরা এই বুথে আমরা হারাছিলাম। এবারে কীরকম হবে? এবারে আমরা আমরা 100% আমরা জয়ী হব। কি নাম আপনার? আমার নাম মাধবচন্দ্র বর্মন। কোন দায়িত্বে? আমি এই বুথের পঞ্চায়েতের হাজব্যান্ড এবং বুথের চেয়ারম্যান হিসেবে আছি। দাদা, এই যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন, সাধারণ মানুষের কেমন উৎসাহ লক্ষ্য করছেন? মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিবে। এলাকায় আমরা প্রচারে বেরিয়েছি, বিগত কয়েকদিন ধরে প্রচারে আছি। অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা। এলাকার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, উন্নয়নের লক্ষ্যে আমরা মানুষের ভোট দেবে। আমরা মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আপনি তো যুবর দায়িত্বে আছেন, সেক্ষেত্রে যুবর ভোট কতটা আপনারা পাবেন? যুবরা বরাবরই আমাদের ভোট দিয়ে আসে। ভোট আমরা রিকভারি করব। কিছু হয়তো ছেলে পেলে বাইরে গেছে, তারাও ফিরছে, তাদের আমরা বোঝাচ্ছি। বোঝানোর পরে আমাদের ভোটবাসকে যাতে ভোটের ভালো হয় সেই লক্ষ্যে আমরা প্রচারটা করছি। মূলত কোন কোন বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন প্রচারে গিয়ে? প্রচারে জোর দিচ্ছি আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 94টা প্রকল্প, জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের যে উন্নয়নগুলো সাধারণ মানুষ পাচ্ছে, একদম সর্বস্তরের মানুষ, সেই প্রকল্পগুলো আমরা তুলে ধরছি, বলছি, বোঝাচ্ছি মানুষকে। মানুষের অভাব অভিযোগ শুনতেছি, আগামী দিনে তারা কি চায় সেই অভাব অভিযোগগুলো শুনতেছি। সেইভাবে আমার সরকার যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর বোনাস দেবে 10,000 টাকা মহিলাদের, সেটা বলতেছি। সর্বসাধারণকে যেভাবে ম্যানেজ করা যায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেভাবে আমরা প্রচারে নামছি। এই আপনাদের বুথ তথা শীতলকুচি অঞ্চল জুড়ে কেমন ফলাফল হবে আপনাদের? ফলাফল আমাদের তো 500 550-500 মতো ভোট আমাদের লোকসভায় লিড ছিল,
শীতলকুচি অঞ্চলে। এবার মোটামুটি 1000 থেকে 1500 2000 মতো লিড হওয়ার সম্ভাবনা আছে। আপনার নাম এবং কোন দায়িত্বে? আমার পিঙ্কু রায়, শীতলকুচি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক এবং শীতলকুচি অঞ্চল কমিটির মাদারের সদস্য। এই যে বাড়ি মালিক। কাকু আজকে এখানে ভোট প্রচারে আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, যতদিন থাকি মমতা ততদিন আমরা মমতা দিবই। আপনার কোনো উন্নয়ন পান? উন্নয়ন তো যথেষ্ট আছে। কি কি উন্নয়ন পান? উন্নয়ন যত, ওই যে ঘর পেলাম, আমার ছেলে একটা ঘর পেয়েছে। আর আমরা কি, আমার তো 60 পাড়া হয়ে গেছে। এই যে সামনে রাস্তাটা হলো, ভাতা পান? ভাতা পাই। আর কি পাবো আমরা, আমার তো বয়স হয়ে গেছে, আমরা কি পাবো আর? আপনার বাড়িতে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়? আর লক্ষ্মী ভান্ডার পায়। কি বলবেন এই সরকারের উদ্দেশ্যে? আর সরকার কি, সরকারটা ভালোই আছে। সরকারটা ভালোই আছে। কি নাম আপনার? আমার নাম দিনেশ চন্দ্র বর্মন। এই জায়গাটার নাম? এটা বানিয়েটারি, পূর্ব শীতলকুচি বানিয়েটারি।